নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি স্টিম কেক, মিল্ক স্টিম কেক। তার জন্য এখানে একটি বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে আমি একটা ডিমটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটা ডিমেরই করে দেখাবো, তাই এখানে কিন্তু আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নেব গুঁড়ো চিনি। এখানে আমি 1/4 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে, কালারটা একদম খুব সুন্দর চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। চাইলে এই ব্লেন্ড এটা আপনারা বিটারেও করতে পারেন। ব্যাস, এবার এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 1/8 টিস্পুন আপনার ভ্যানিলা এসেন্স, ওই আপনার 63 ml মতো। ব্যাস, এবার এখানে একটি ছাঁকনি নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম এখানে 110 গ্রাম মতো ময়দা। আর এখানে 1/4 টিস্পুন এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা, ওই হাফ চামচের অর্ধেকেরও একটুখানি কম। ব্যাস, ভালো করে এবার এটাকে চেলে নেব, যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখুন চেলে নিয়েছি। এর মধ্যে এবার নিয়ে নেব মেল্টেড বাটার, ওই 10 ml মতো নিয়েছি। এবার ভালো করে একটা প্যাচুলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনেই বলুন বা সকাল সন্ধ্যা ছোট বা বড় প্রত্যেকে কিন্তু খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। এবার এখানে 1/3 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। অল্প অল্প করে দেবো আর সুন্দর করে একটু ব্যাটারটাকে বানিয়ে নেব। পুরো দুধটা লাগবে না, খুব কম পরিমাণে দুধটা এখানে লাগবে। তাই অল্প অল্প করে একটু একটু করে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা আমার প্রয়োজন। আর খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু এখানে রেডিও হয়ে গেছে। আর আমি এখানে কেকটা বানিয়ে নেব, তাই 3টে ছোট সাইজের আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। আর অল্প একটুখানি বাটার আমি এখানে ব্রাশ করে নিয়েছিলাম, খুবই কম পরিমাণে। আর আজকে যেহেতু আমি স্টিম কেক বানাবো, তার জন্য কিন্তু আমি প্রিহিট করতে বসাইনি, আমি স্টিম করার জন্য একটা পাত্র অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন ওই হাফ কাপ মতো এখানে আমি দিয়ে দেব এই বাটারটা। হাফ কাপও নয়, হাফ কাপের থেকে একদম একটুখানি কম, যেন কেকটা বাইরে পড়ে না যায়। যদিও স্টিম কেকটা বাইরে বেরোনোর অতটা অসুবিধে নেই। দেখুন আমি যে পরিমাণ নিয়েছি তাতে এই 3টে বাটি কিন্তু একদম ঠিক আছে। দেখুন বলেছিলাম আমি স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে এখানে স্টিম হয়ে গেছে। মানে এটা এবার ভালো করে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে বাটিটাকে। এটা কিন্তু আপনারা কাপেও করতে পারেন বা যে কোনো পাত্রে করতে পারেন। ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে দিলাম কটনের। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, যেন বাইরে ভেতর থেকে কোনো রকম হাওয়া বাতাস বাইরে না আসতে পারে। এবার কাপড়টা একটু ওপরে দিয়ে দিলাম, যেন এখানে ধরে না যায়। এবার মোটামুটি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করেছিলাম আর লো টু মিডিয়ামে দিয়েছিলাম। দেখুন 25 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, আর কত সুন্দরভাবে দেখুন কেকগুলো ফুলে গেছে। এবার একটা টুথপিক দিয়ে আপনাদের কাছে দেখিয়েও দিই যেটা কেমন হয়েছে, এর মধ্যে কাঁচা রয়েছে কিনা। দেখুন একদম টুথপিকের গায়ে লাগেনি, তার মানে কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার বাইরে নামিয়ে নেবো। দেখুন কি অসম্ভব ভালো লাগছে দেখতে, একদম ফ্রেশ সাদা, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ব্যাস দেখুন এবার একটুখানি ঠান্ডা হয়ে গেছে। আর এটা তোলা এতটাই সোজা, চারি সাইডে হাত দিয়ে একটুখানি চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে চলেও আসবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, আর এতটাই লোভনীয় হয়েছে, খেতে এতটাই ভালো লাগে। যদি আপনারা কেউ এখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে বানিয়ে নিন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন এই স্টিম কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর সেটাও আমাকে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।